হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজাইন এজ। আপনাদের সাথে রয়েছে আমি নাইমা। ডিজাইন এজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে লাইভ হয়ে গিয়েছি। আজকে আপনাদেরকে আমরা একটা সুন্দর প্রজেক্ট দেখাবো, যেটা কিন্তু ফুললি কমপ্লিটেড। এটা হচ্ছে উত্তরা সেক্টর 18। এখানে আমরা আজকে চলে এসেছি একটা সুন্দর মনোরম পরিবেশে, খুবই সুন্দর একটা ইন্টেরিয়ার ডিজাইন আপনাদেরকে দেখাবো। সো চলুন দেখে নিই এই ডিজাইনটা কেমন হয়েছে। খুবই সুন্দর একটা ডিজাইন। প্রথমেই আমরা কিন্তু একটা লিভিং স্পেসে রয়েছি। সো আমরা এই পুরো সেট আপটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কেমন সুন্দর করে আমরা ডিজাইনটা করেছি। এই সিলিংটাও কিন্তু আমরা পুরোটাই বর্ডার সিলিং করেছি, খুব সুন্দর এবং খুবই সুন্দর ছোট ছোট লাইটিং প্লাস স্ট্রেপ লাইট, সব ধরনের লাইটিং দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে খুব সুন্দর একটা আউটপুট ক্রিয়েট হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উডেন টেক্সচারের আমরা একটা টিভি ইউনিট ক্রিয়েট করেছি। এখানে ওপেন শেলফ প্লাস কিন্তু ক্যাবিনেট রয়েছে, মাঝখানে একটা সুন্দর টিভির জন্য জায়গা রাখা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা খুব সুন্দর লাইটিং করে দিয়েছি ভিতর থেকে। যে জায়গাগুলোতে একটু হাইলাইটেড করা দরকার সেই জায়গাগুলোতে আমরা সুন্দর করে লাইটিং করে দিয়েছি। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই যে কি ধরনের একটা টেক্সচার আমরা এখানে ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা এইচপিএল এর টেক্সচার দিয়েছে, যেটা কিন্তু উডেন একটা হ্যান্ড ফিল পাওয়া যায় এরকম একটা টেক্সচার কিন্তু আমরা এখানে ইউজ করেছি। সো একটু দূর থেকে দেখিয়ে দিই এই বাসাটার। এবং ঠিক হচ্ছে এই পাশে আমাদের এন্ট্রেন্স থেকে ঢুকতে কিন্তু আমাদের এই পাশে হচ্ছে লিভিং স্পেসটা। সো এই লিভিং স্পেসটাতে আমরা কিন্তু চেষ্টা করেছি খুবই একটা সুন্দর অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করতে। তো এখানে কিন্তু আমরা লাইটিংয়ের জন্য প্রপার লাইটিংয়ের জন্য কিন্তু খুব সুন্দর একটা সিলিং ডিজাইন করেছি। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল খুবই সিম্পল এর মধ্যে বর্ডার টাইপের গ্যালারি সিলিং করে দিতে। তো আমরা এরকম একটা সুন্দর সিলিং করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ওয়ার্ম লাইট এবং ছোট ছোট এখানে স্পটলাইট ইউজ করা হয়েছে এবং খুব সুন্দর লাইটিং সিস্টেম করা হয়েছে। এবং এই পাশে যেহেতু আমাদের বারান্দাটা রয়েছে, সো আমরা এইখানে একটা সুন্দর ফিল্মেট ডিজাইন করে দিয়েছি। এটাতে কিন্তু আমরা দেয়ালের কালারের সাথে ম্যাচ রেখে সুন্দর করে কালার করে দেওয়া আছে। সো চলুন দেখে নিই। এরপরে আমরা কিন্তু এই লিভিং স্পেস থেকে বের হয়েই কিন্তু আমাদের ডাইনিং স্পেসেও কিন্তু খুব সুন্দর করে আমরা সাজিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পাশটাতে খুব সুন্দর করে একটা ডিনার ওয়াগন ডিজাইন করা হয়েছে। এই স্পেসটা পুরোটাতেই কিন্তু খুব সুন্দর করে সিলিংয়ে লাইটিং করে ডিজাইন করা হয়েছে। এই পাশটা আমি একটু দেখিয়ে দিই, পুরোটাতেই কিন্তু সিলিংয়ের সুন্দর ডিজাইন রয়েছে। এবং এখানে কিন্তু এই ওয়ালটাতে আমরা সুন্দর করে হচ্ছে ওয়ালে একটা সুন্দর প্যানেলিং করে দিয়েছি যাতে একটু সুন্দর একটা হাইলাইটেড হয়। এবং দেখতেই পাচ্ছেন এই পাশটা, এটা হচ্ছে আমাদের ডিনার ওয়াগনে আমরা একটা লাইট টাইপের একটা পার্ল লাইট অ্যাশ কালার দিয়ে ডিজাইন করেছি। এবং উপরে আমরা 3টা ক্যাবিনেট হচ্ছে গ্লাস ব্ল্যাক কালারের প্রোফাইল দিয়ে গ্লাস দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছি। এবং উপরের জায়গাটাতে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা হয়েছে। আমরা কিন্তু এটাতে পুরো ওয়াল মাউন্ট একটা ক্যাবিনেট করেছি 2টা পার্টে। এবং নিচের জায়গাটাতে কিন্তু একটা সিঙ্গেল পার্টে সুন্দর একটা ক্যাবিনেট করা হয়েছে। এবং এটা যেহেতু একটা ডাইনিং রুম, সো এই জায়গাটাতে একটা বেসিং খুবই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমরা একপাশে ডিনার ওয়াগনের সাথে ম্যাচ করে এই পাশে কিন্তু আমাদের বেসিং ইউনিটটা করেছি। তো বেসিং ইউনিটে আমরা সুন্দর একটা লাইটিং সিস্টেম করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং নিচে আমাদের সুন্দর বেসিনটা রয়েছে এবং এখানে আমরা একটা সুন্দর ব্ল্যাক কালারের একটা আর্টিফিশিয়াল কোয়ার্টস ইউজ করেছি, খুবই সুন্দর। এবং এই পাশটাতে আমাদের ডাবল ডোর ফ্রিজটা সেট আপ করেছি। আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমরা যখন একটা বাসায় ইন্টেরিয়র ডিজাইন করি, মানুষ চায় যে যাতে গুছানো লাগে বাসাটা, কোন জায়গায় কোন জিনিসটা সেট আপ করলে সুন্দর একটা আউটপুট পাওয়া পসিবল, এটা কিন্তু সবাই চায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর করে ফ্রিজটা যেখানে সেট আপ হলে আপনার বাসাটা দেখতে সুন্দর লাগবে সেই ব্যাপারটা খেয়াল রেখে কিন্তু ডিজাইন করেছি। এবং ডাইনিং রুমের ঠিক পাশেই কিন্তু রয়েছে আমাদের কিচেনটা।
কিচেনটাও কিন্তু খুবই সুন্দর। প্রথমেই ঢুকতেই কিন্তু এই পাশে আমরা একটা জায়গা ছিল, এই জায়গাটাকে আমরা ওপেন স্পেস করে এখানে আমরা সব ধরনের গ্যাজেটসগুলা রেখেছি। যেমন দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ওভেনটা রয়েছে, কফি মেশিন রয়েছে, রাইস কুকার রয়েছে, এবং নিচে আমাদের হচ্ছে সুন্দর একটা আমাদের নিচের স্পেসটাতে আমরা হচ্ছে ওয়াশিং মেশিনটা রেখেছি, এবং উপরে জায়গাটাতেও কিন্তু আমরা ক্যাবিনেট করে দিয়েছি। এবং এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া, খুবই সুন্দর। এখানে যেহেতু একটা উইন্ডোজ আছে, উইন্ডোজে আমরা সুন্দর একটা রোলার ব্লাইন্ড করে দিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন এল প্যাটার্নের সুন্দর একটা কিচেন কিন্তু এখানে করা হয়েছে। এবং উপরের জায়গাটাতে খুব সুন্দর করে হচ্ছে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। পুরোটাই কিন্তু আমরা একটা সুন্দর বেইজ টোনের রেখেছি, যেমন একটু গ্লসি ইফেক্টেড একটা বেইজ টোনের আমরা হচ্ছে কিচেনটা করেছি। আমরা কিচেনের ক্ষেত্রে সবসময় চাই যে আপনারা হচ্ছে গ্লসি ইফেক্টেড একটু সুন্দর টাইপের কিছু এইচপিএল চুজ করেন, কারণ যেহেতু কিচেনটা একটু ছোট থাকে, একটু অন্ধকার থাকে, সেক্ষেত্রে যদি আপনি লাইট কালার এবং গ্লসি ইফেক্টেড এইচপিএলগুলো চুজ করেন, আপনার বাসাটা বড় লাগবে দেখতে। সেক্ষেত্রে আমরা এইভাবেই কিন্তু সুন্দর করে চুজ করেছি। খুবই সুন্দর একটা আউটপুট দেখতেই পাচ্ছেন। এখানেও কিন্তু আমরা সুন্দর ব্ল্যাক কালারের একটা আর্টিফিশিয়াল স্টোন ব্যবহার করেছি। নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেইজ কালারের ক্যাবিনেট। আমি একটু ক্যাবিনেটগুলো খুলে দেখিয়ে দিই। এটা কিন্তু হচ্ছে আমাদের ইয়ারপাসের জন্য আমরা এই জায়গাটা খালি রাখি, এবং এর নিচে কিন্তু আমাদের কাটলারি সেটটা রয়েছে, খুবই সুন্দর। কিচেনকে যারা হচ্ছে একটু সুন্দর অ্যাক্সেসরিজ দিয়ে ইউটিলাইজ করতে চান, তারা কিন্তু ডিজাইনিজ চলে আসতে পারেন। যেমন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাইড্রোলিক হিঞ্চ আমরা ইউজ করি, সফট ক্লোজিং। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিস যাতে গুছানো থাকে, এর জন্য আমরা প্রপার একটা স্পেস ক্রিয়েট করে দেওয়া। শুধু যে দেখতে সুন্দর লাগা সেটা না, আমরা চাই যে সব সময় যাতে আপনারা প্রপার স্পেসে আপনারা জিনিসগুলো রাখতে পারেন এবং সুন্দর করে রান্নাঘরটা গুছানো থাকে, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করি। সো দেখিয়ে দিলাম আমাদের রান্নাঘরটা কেমন হয়েছে, কিচেন এরিয়াটা। তো এখন আমরা চলে যাব যে আমাদের মাস্টার বেডরুমটা কেমন। এর আগে একটু দেখিয়ে দিই এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং। এখানে সুন্দর একটা টিভি ইউনিট রাখা আছে। আমরা হচ্ছে উপরের জায়গাটাতে মেনলি কাজ করেছি। উপরের পুরোটা জায়গাতে কিন্তু একটা সুন্দর সিলিং ডিজাইন করা হয়েছে, এবং এখানে আমরা খুব বেশি একটা হিবিজিবি ডিজাইন করিনি, জাস্ট দুইটা চেয়ার রেখেছি যাতে এই জায়গাটা খুবই সিম্পল লাগে এবং দেখতে যাতে আমরা এনজয়েবল হয় জায়গাটাকে। বাসা খুব বেশি কনজাস্টেড করে যদি আপনি ডিজাইন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন বাসাতে অনেক দিন থাকবেন, তখন কিন্তু একটা টাইমে আপনার বোরিং লাগা শুরু করবে। তো আমরা যতটা পেরেছি আমাদের বাসাটাকে খোলামেলা রাখার চেষ্টা করেছি। এবং চলুন দেখিনি, এখন আমরা হচ্ছে মাস্টার বেডরুমে চলে যাচ্ছি। খুবই সুন্দর এবং খুবই সিমসাম করে আমরা ডিজাইন করার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। সো এই পাশে হচ্ছে আমাদের ক্লোজেটটা, এবং ক্লোজেটটার পাশাপাশি এখানে আমরা একটা ওয়ার্কিং স্পেস রেখেছি। পাশাপাশি এই জায়গাটাকে খালি রেখেছি যাতে আমরা টিভিটাও যাতে এখানে সেট আপ করতে পারি। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে আমি টিভিটা এই সেট আপের ভিতরে চাই। সো আমরা চেষ্টা করেছি যে এই স্পেসটাকে ওপেন রেখে এখানে সুন্দর করে টিভিটাও সেট আপ করে দিতে, এবং উপরের এই জায়গাটা পর্যন্ত আমরা পুরোটাতেই হচ্ছে ক্যাবিনেট করে দিয়েছি। উপরে ক্যাবিনেট করেছি এবং নিচে খুবই ফ্লোটেড করে আমরা এখানে একটা টিভির নিচে আমরা সুন্দর একটা ফ্লোটেড করে টেবিল মতো ক্রিয়েট করে দিয়েছি, এবং এই পাশটাতে আমরা হচ্ছে পুরোটাতেই একদম ওয়াল মাউন্ট করে একটা ক্যাবিনেট করে দিয়েছি। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা অ্যাশি টোনের একটা উডেন টেক্সচার, খুবই বিউটিফুল একটা টেক্সচার দেখতেই পাচ্ছেন। এবং এটাতে হচ্ছে 3 পার্টের করে হচ্ছে আমরা ক্লোজেটটা ডিজাইন করেছি। এবং যেহেতু এই রুমে 2টা উইন্ডোজ আছে, আমরা উইন্ডোজের যে জায়গাগুলো সবগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করেছি যাতে ভেন্টিলেশনের কোনো সমস্যা না হয়। এবং দেখতেই পাচ্ছেন ফিল্মের ডিজাইন করা হয়েছে একদম সব। যেহেতু 2টা উইন্ডোজ, আমরা 2টাকে একদম একসাথে করে সুন্দর করে একটা ফিল্মের ডিজাইন করেছি, এবং উপরে হচ্ছে সুন্দর একটা বর্ডার সিলিং করা হয়েছে। খুবই সুন্দর একটা বর্ডার সিলিং করা হয়েছে।
এবং এক পাশে কিন্তু খুব সুন্দর একটা ওপেন শেলফ করা হয়েছে। অনেক সময় আমাদের ক্লায়েন্টের কিছু জিনিস এক পাশে রাখার দরকার হয়, লাইক মেডিসিন, সেই রিকোয়ারমেন্ট ছিল, সেজন্য আমরা হচ্ছে একটা পাশে সুন্দর করে ওপেন শেলফ রেখেছি এবং নিচে একটা ডোর দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। আমাদের ক্লায়েন্ট কিন্তু একটা টেক্সচারে ওনার পুরাটা বাসা সাজিয়েছে, তারপরেও কিন্তু খুব সুন্দর লাগছে। অনেকের রিকোয়ারমেন্ট থাকে এরকম যে একটা টেক্সচার দিয়ে আমরা পুরোটা বাসা ডিজাইন করব, আর সেই ক্ষেত্রে আমরা ওইভাবে কিন্তু ডিজাইনটা করে দিয়েছি। যেমন এই পাশটাতে হচ্ছে এটা হচ্ছে আমাদের চাইল্ড বেডরুমে চলে এসেছে, এবং এইটাতেও কিন্তু আমরা সেম টেক্সচার বাট আমরা ডিফারেন্টভাবে কিন্তু ডিজাইন করার চেষ্টা করেছি। যেমন এখানে ক্লজেটটাকে ওয়াল মাউন্ট একটা ক্লজেট রাখার চেষ্টা করেছি, এবং দেখতে পাচ্ছেন এটাতেও সুন্দর একটা মিন্ট টাইপের একটা কালার আমরা দেয়ালে করা হয়েছে, এবং এইখানে সুন্দর একটা টেবিল ডিজাইন করা হয়েছে। এখানেও কিন্তু ওই অ্যাশি টোনের যে উডেন টেক্সচারটা সেটা আমরা ইউজ করেছি। এই পাশটাতে একটা সুন্দর সিম্পল ডিজাইনের একটা টেবিল করা হয়েছে, এবং এই পাশটাতে আমরা হচ্ছে আমাদের ক্যাবিনেটটা করে দিয়েছি। এটা কিন্তু ওয়াল মাউন্ট একটা 3 ডোরের একটা সুন্দর ক্যাবিনেট, এবং উপরে পুরোটাতে কিন্তু বর্ডার সিলিং করা হয়েছে, খুবই সুন্দর। সো আরও একটা রুম রয়েছে, ওটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই পাশটাতে হচ্ছে আমাদের আরও একটা চাইল্ড বেডরুম রয়েছে। এই রুমটাতেও কিন্তু আমরা সেম টেক্সচারে সুন্দর একটা ক্যাবিনেট করে দিয়েছি, এবং ক্যাবিনেট প্লাস টেবিল ওয়ার্কিং স্পেসের জন্য, বা যদি এটা চাইল্ড বেডরুম হিসেবে বলা হয় তাহলে এখানে হচ্ছে রিডিং টেবিল রাখা হয়েছে, একটা টিভি রাখা হয়েছে, এবং টিভিটা যাতে সুন্দর এই পাশেই চেয়েছিল, সো আমরা এই পাশেই হচ্ছে টিভিটা সেট আপ করে দিয়েছি, এবং উপরের সবগুলো জায়গাতে কিন্তু ক্যাবিনেট করে দিয়েছি। স্টোরেজের জন্য যতটুকু জায়গা আমাদের ক্লায়েন্টের প্রয়োজন আমরা সবটাই দেওয়ার চেষ্টা করেছি। একটু ক্লোজলি দেখিয়ে দিই, এখানেও কিন্তু খুব সুন্দর ওই টেক্সচারটা আমরা ব্যবহার করেছি, একটু অ্যাশ কালারের। আমাদের ক্লায়েন্টের এই টেক্সচারের একটা রিকোয়ারমেন্ট ছিল যে এই টেক্সচারে আমি পুরো বাসার ডিজাইনটা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই পুরোটাই হচ্ছে সেম ডিজাইনের করে ডিজাইন করেছি। খুবই সিম্পল বাট এলিগেন্ট একটা ডিজাইন। যারা হচ্ছে এই সুন্দর সুন্দর টাইপের ডিজাইনগুলো বাসায় করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ডিজাইনেজের দক্ষ আর্কিটেক্টরা কিন্তু আপনার বাসার একদম প্রপার ইউটিলাইজেশন করে বাসাটাকে সুন্দর করে গুছিয়ে দিবে। সো সেই ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ডিজাইনেজের হটলাইন নাম্বারে, অথবা ডিজাইনেজে যারা সরাসরি ভিজিট করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ডিজাইনেজের। আমি অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি। সেখানে আসলে কিন্তু আমাদের দক্ষ আর্কিটেক্টরা আপনাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আপনার যদি ফ্লোর প্ল্যানটা নিয়ে আসেন আপনার একটা প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করবে। এবং যারা চাচ্ছেন যে কোনো ধরনের ইন্টেরিয়ার কিভাবে করি বা আমাদের প্রসেসিং কেমন জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন। এবং যারা চাচ্ছেন যে একটু অনলাইনে যোগাযোগ করতে, তারা কিন্তু আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই সুন্দর অ্যাম্বিয়েন্টের একটা সুন্দর বাসা। যারা হচ্ছে সিম্পল ডিজাইন লাইক করে, এখন কিন্তু ট্রেন্ড চলছে যে আমরা যতটা খোলামেলা এবং যতটা সিম্পল ডিজাইন হচ্ছে ক্রিয়েট করতে পারি। খুবই সুন্দর একটা আউটপুট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সিম্পল ডিজাইন করে যে কত বিউটিফুল একটা লুক ক্রিয়েট করা যায়, এখানে কিন্তু সেটাই একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এরকম সুন্দর অ্যান্ড সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ডিজাইনিংয়ের শোরুমে, এবং যে কোনো ধরনের কোয়ারিজের জন্য হটলাইন তো রয়েছেই। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই পর্যন্তই। এই পুরো বাসাটা আমরা হচ্ছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আকারে আপলোড করব। যারা হচ্ছে ডিটেলস জানতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। আমরা কিন্তু খুব শীঘ্রই এই বাসার ভিডিওটা আমাদের অনলাইনে দেখিয়ে দিব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইনেজের সাথেই থাকবেন। এবং যারা ইন্টেরিয়র করাতে চাচ্ছেন, ইউর মোস্ট ওয়েলকাম টু ডিজাইনেজ। থ্যাংক ইউ।